কয়েকদিন আগে এই মুর্শিদাবাদের বহরমপুর ব্লকেরই নগরাজল 5 পীরতলা বলে একটা এলাকা আছে, সেখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল, সিলিন্ডার ব্লাস্ট করে তারা অগ্নিদগ্ধ হয়ে যায়। সেখানে ব্যাঙ্গালোরের ভিক্টোরিয়া হসপিটালে তাদেরকে ভর্তি করা হয়। কেউ দেখার নেই, কেউ শোনার নেই। সেখানকার স্থানীয় মানুষ তারা আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, আমাদের পরিবারের লোকগুলোকে বাঁচান। কি করব তখন? হঠাৎ আমার মনে পড়ল, মুর্শিদাবাদ জেলার ডিএম ছিলেন মিস্টার মঞ্জুনাথা প্রসাদ। তিনি পরে কর্ণাটকের চিফ সেক্রেটারি হয়েছিলেন। তিনি এখন রিটায়ার্ড। আমার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। তার নাম্বারটা আমার কাছে ছিল। আমি তৎক্ষণাৎ থেকে ফোন করে বলি যে, মঞ্জুনাথা প্রসাদজি, আপনি একটু ভিক্টোরিয়া হসপিটালে আলোচনা করে দেখুন তো এদের অবস্থা কি। তো মঞ্জুনাথা প্রসাদের নিজের বন্ধু ছিল ডক্টর শঙ্করাপ্পা, ভিক্টোরিয়া হসপিটালের ঘটনাচক্রে তিনি বার্ন দপ্তরের, অর্থাৎ যেখানে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা হয় সেই দপ্তরের তিনি মাথা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তিনি প্রথম জানালেন যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের 80% পুড়ে গেছে, তাদেরকে বাঁচানো মুশকিল। তখনই বুঝতে পারলাম এদের মৃত্যু আসন্ন। তাদের বাড়িতে খবর দিচ্ছে, আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় দুর্ঘটনা বা দুঃসংবাদ আসতে পারে। এবার কি করব? একটার পর একটা মারা যাচ্ছে। প্রথমে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, 7 জন মারা গেলেন। এইবার তখন কি করবো আমি? তারা বলছে কমসে কম ডেড বডিটা পাঠানোর ব্যবস্থা করুন। তখন আমি কর্ণাটক সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও, তার সঙ্গে আমার চেনা জানা আছে, তাকে ফোন করলাম। দেখলাম, গুন্ডু রাওজি, এইরকম ঘটনা, 7 জনের এরকম অবস্থা, আপনি তাদেরকে মারা গেছে, তাড়াতাড়ি করে পোস্টমর্টম আর তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। বললে, হ্যাঁ দাদা আমি করছি, আমি বাইরে আছি, যা করার আমি করছি ওভার ফোন। ওখানকার পুলিশকে বলেছে, পুলিশ ওই সমস্ত যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেছে, প্লেনে করে তাদেরকে পাঠানো হয়েছে 7 জনকে। এবং শুধু তাই নয়, এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে। আমাকে গুন্ডাজি আরেকটা কথা বলেছে, কোথায় কাজ করতে গেছিল আমি তাদেরকে ধরার চেষ্টা করছি, হয় তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, নাহলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। এতটা আপনাকে বলে রাখলাম, আপনি জান আমি দেখছি, আমার উপর ছেড়ে দিন। আজকে আমি গুন্ডাও সাহেবকে সকালবেলাতে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছি, যে আপনার প্রতি আমার ধন্যবাদ এই কারণে যে আপনি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। তো উনি আমাকে তার উত্তরে লিখেছেন, আমার কাছে এখনো মেসেজটা আছে, যে এটা আমার ডিউটি, আমাকে তো করতেই হবে এটা। তো পশ্চিমবঙ্গে যেখানটায় পরিযায়ী নিয়ে নির্বাচন হয়, পরিযায়ী নিয়ে দিদির চোখের অশ্রুধারা থামছে না। বাঙালি আর পরিযায়ী, পরিযায়ী আর বাঙালি, তার জন্য দিদির ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না, বসা হচ্ছে না, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। সবাই জানলো, বাংলার তৃণমূল জানলো না, বাংলার মুখ্যমন্ত্রী জানলো না। কবর দিবার সময় তখন তৃণমূলের কোনো নেতাকে বলছে আমরা কবর দিতে এলাম। এই হচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর দরদ। তাই বলি না আমি, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ীর নামে, বাঙালির নামে ভোট চাই। বাঙালি বা পরিযায়ী কারো পাশে থেকে দাঁড়াতে চান না বিপদের সময়। মনে রাখবেন, বাংলার মানুষ, বিপদের সময় দাঁড়ানোর নাম হচ্ছে আসল বন্ধুত্ব, আসল ভালোবাসা, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করবে না। কারণ উনি জানেন ভোট আসবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবো, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা বন্ধ করে দেবো, এটার থেকে বড় স্লোগান কিছু নাই। তাই বিপদ আপদ যা হচ্ছে, বালা মুসিবত হয়ে যাক, আমি মাঝে মাঝে কাঁদবো, মাঝে মাঝে হাসবো, ভোটের সময় পয়সা দিব, ভোট করে বেরিয়ে যাবো, ব্যাস। হিন্দু মুসলমান করব, বিজেপি টিএমসি মারামারি করব, কৃত্রিম মারামারি, নাটক দেখানো মারামারি, হিন্দু মুসলমান বিজেপি টিএমসি, আর পয়সা দেবো, ভোট হবে, গল্প শেষ।